আসসালামু আলাইকুম বন্ধুরা, সত্যের তরী চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। যে মন্ত্রখানা নিয়ে হাজির হয়েছি, মন্ত্রটি না কেউ আপনাদেরকে দিতে পারবে, না কেউ দেখাতে পারবে। আজকের মন্ত্রটি হলো চাকমা ভাষার একটি মন্ত্র। তো আগে আমি সাংস্কৃতিক ভাষায় বা সনাতন ধর্মের অনেক মন্ত্রতন্ত্র ইউটিউবের মধ্যে দিয়েছি। ইদানিং যেগুলো দিচ্ছি সেগুলা চাকমা ভাষার আর মগ ভাষারই মন্ত্র। তো মগ ভাষার চাকমা ভাষার মন্ত্র কেবলমাত্র তারাই বলতে পারবে যারা প্রফেশনালি কবিরাজ, তারাই বলতে পারবে এগুলো কতটা শক্তিশালী হয়ে থাকে। আজকের মন্ত্রটি যদি আমার কথা মতো সঠিক নিয়মে আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলেই আপনারা যে কাউকে বশীকরণ করতে পারবেন, অর্থাৎ স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, প্রেমিক প্রেমিকাকে, মা বাবা সন্তানকে। তো আমি মন্ত্রের মূল আলোচনার দিকে চলে যাব। মন্ত্রটি কিভাবে কি করতে হবে সর্বপ্রথম আপনাদের বুঝার সাথে আমি একবার পাঠ করে শোনাবো মন্ত্রটি, এরপর স্ক্রিনে লিখে দিব, আপনারা ওখান থেকে মিলিয়ে নেবেন। বন্ধুরা, মন্ত্রটি আমি একবার পাঠ করে দিচ্ছি। মন্ত্রটি হলো ওম অং অং অমুক লাই খুই লাই খা সোয়া ওম অং অং অমুক লাই লাই খা ইলা সোয়া আই। মন্ত্রটি আপনাদের বুঝের সাথে আমি আস্তে আস্তে করে পাঠ করলাম। তো আজকের মন্ত্রটির প্রয়োগ বিধি হলো, সর্বপ্রথম আপনারা মন্ত্রটিকে মুখস্থ করার চেষ্টা করবেন। যদি কেউ মুখস্থ করতে না পারেন, কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন দেখে মন্ত্রটিকে 5টি আগরবাতি জ্বালিয়ে সামনে একটি মোম জ্বালিয়ে মন্ত্রটিকে কয়েকবার পাঠ করে নেবেন, যেন মন্ত্রটি প্রয়োগ করার সময় আপনার মুখে না আটকে যায়। তো এই কাজটি করার পরে আপনাদের প্রয়োগের পালা। মন্ত্রটি কিভাবে প্রয়োগ করতে হবে ওদিকে আমি চলে যাচ্ছি। বন্ধুরা, তার আগে আমার আরেকটি রিকোয়েস্ট, যারা আমার মন্ত্রটি প্রয়োগ করতে চান তারা সকলেই কমেন্ট করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। অনুমতির জন্য নাম্বারে ফোন করার প্রয়োজন নেই। নাম্বারে কেবলমাত্র তারাই ফোন করবেন যারা ব্যক্তিগতভাবে কোনো কাজ করাইতে চান বা কাজ শিখতে চান। বন্ধুরা, আমি যে সমস্ত মন্ত্র আপনাদেরকে দিতে পারি না সেটা বলেই দিই, ভাই এই যে মন্ত্রটা আমি দিতে পারি নাই, আর যেটা দেওয়ার মতো সেটা আমি দিয়ে দিই, মন থেকে এজাজত দিয়ে দিই। আপনারা কাজ করবেন, এখানে লুকোচুরির কিছু নেই, কোনো নিয়ম কানুন আমি লুকিয়ে লাগবো না। তো এই মন্ত্রটি প্রয়োগ করতে গেলে আপনাকে আগবাতের প্রয়োজন হবে। কোনো শনিবার অথবা মঙ্গলবার আগবাত সংগ্রহ করবেন সর্বপ্রথম। করার পরে কি করবেন, ও আরেকটি কথা আমি বলতেই ভুলে গেলাম, যে সমস্ত কবিরাজ পার্সোনালি ভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজ শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন। যাদের গুরু দীক্ষা প্রয়োজন তারা দীক্ষা নিতে পারেন। আমার ওখানে এসে আমার বাড়িতে আসতে হবে দীক্ষা নিতে গেলে। আর যারা গুপ্তধনের পার্সোনালি ভাবে কাজ শিখতে চান তারা সকলেই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। একদম স্বয়ংসম্পূর্ণ কাজ শিখিয়ে দেওয়া হবে। তো মন্ত্রটি প্রয়োগ কিভাবে করবেন সেদিকেই চলে যাচ্ছি। ওই আকবারটুকুর উপর মানে সামান্য আকবার নেবেন, নিয়ে এর উপর উক্ত মন্ত্রটি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে প্রতিবারেই ফুঁক দিবেন। ফুঁক দিয়ে ওই আকবারটুকুকে আপনি যে কোনো কিছুর সাথে মিশিয়ে গায়ে দিতে পারেন। হোক কাউকে ভাত দিচ্ছেন, ভাতের সাথে হোক, হোক সেটাকে গুঁড়ো করে কোনো পানের সাথে হোক, হোক কোনো ঠান্ডা জাতীয় খাবারের মধ্যে হোক, এক কথাই যে কোনো দ্রব্যের সাথে মিশিয়ে যদি আপনারা খাইয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের মানুষ আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে। তো ওখানে আরেকটি কথা বলা বাহুল্য,
এই মন্ত্রখানা যেখানে সেখানে প্রয়োগ করতে যাবেন না, কেননা আপনি যদি কারোর সাথে ছলনা করতে চান সেই ক্ষেত্রে মন্ত্রটা প্রয়োগ করতে যাবেন না। যদি রিয়েল কাউকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই প্রয়োগ করবেন। তো আমার কথাগুলো হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।